হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আমার একটি থাই জামের গাছ, এটির বয়স 6 বছর। প্রথমবার যখন জাম হয়েছিল, প্রচুর পরিমাণে জাম হয়েছিল। পরে এর জাম ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। আসলে এর একটি কারণ হলো এই গাছের এই টবের ভিতরে রুট বাউন্ড হয়ে যাওয়া, অর্থাৎ গাছের যে ছোট ছোট শিকড়গুলো খাবার সংগ্রহ করে সেগুলো এমনভাবে জড়িয়ে যায় এবং টবের ভিতরে এমনভাবে সেটি আটকে থাকে যে সেই ছোট ছোট শিকড় দিয়ে তারা আর খাবার সংগ্রহ করতে পারে না। তাই প্রতি বছর অথবা 2 বছর পর পর আপনারা গাছের শিকড় এইভাবে কেটে দিতে পারেন। এইভাবে কেটে দিলে আপনারা গাছ, দেখুন আমি হাতে বের পাচ্ছি না, অনেক মোটা হয়ে গেছে। আপনারা এভাবে করলে নতুন শিকড় যখন হবে এবং তারা খাবার খাবে, সামনে এই জাম গাছের ফুল আসার সিজন, মার্চ মাসের দিকে এ ফুল আসবে। শীতের পূর্বে আমার এখনই এই গাছে মাটি, সার এবং মাটি পরিবর্তন সব কিছু এখনই করে দিতে হবে। শীতকালে গাছে গোড়ায় হাত দিয়ে তেমন কোনো পরিচর্যা করা যাবে না বললেই চলে। তখন শুধুমাত্র লিকুইড কিছু সার, খোল পচা সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট খুব পাতলা করে মাঝে মাঝে দেওয়া যাবে, কিন্তু গাছের মাটিতে আর হাত দেওয়া যাবে না, কারণ তখন গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। তো আমি দেখুন গাছের গোড়ায় প্রায় 10 ইঞ্চির বেশি গভীর করে আমি মাটি তুলে ফেলেছি। সেই মাটির সঙ্গে দেখুন কিভাবে শিকড়গুলো, দেখুন শুধু শিকড় আর শিকড়। এই যে রঙের বালতির ভিতরে শিকড় এবং মাটি এগুলো আলাদা তুলে রেখেছি। এখান থেকে কিছু মাটি নিয়ে আমি চাল নিতে চেলে সেই মাটির সঙ্গে আমি কোকোপিট, ভার্মি কম্পোস্ট 60% কোকোপিট, 40% ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে শিংকুচি, হাড় গুঁড়া 200 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম করে, কিছু হিউমিক অ্যাসিড, এগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। 2 দিন পূর্বেই আমি এই গাছের মাটিটা আমি উঠিয়েছি। এই 2 দিন কিছু কিছু পানি দিয়েছি যাতে গাছটার পাতা ঢলে না পড়ে। কিন্তু এই 2 দিন দেরি করাতে একটা সুবিধা হলো, এই গাছের যে শিকড়গুলো এগুলো যথেষ্ট রোদ্দুর পেয়েছে এবং রোদ্দুর পেয়ে এর কাটা অংশ শুকিয়ে গেছে। ফলে এখন যদি আমি এই মাটি দিই তাহলে এই কাটা অংশে পচন ধরার সম্ভাবনা নাই বললেই চলে। আর গাছটিরও এই কষ্ট সহ্য করার মতো যথেষ্ট ক্ষমতা হয়েছে। তো আমি এর সঙ্গে, এই মাটির সঙ্গে কোনো রকমের ফাঙ্গিসাইড অথবা অন্য কোনো অ্যান্টিফাঙ্গাল কোনো কিছু আমি ইউজ করছি না, তাতে কোনো সমস্যা হবে না। কারণ একটি গাছের জন্য অনেক খরচ করা, সেটাও কিন্তু যুক্তিসম্মত নয়। কারণ আমার আনন্দ বিনোদনের সঙ্গে সঙ্গে কিছু ফল আহরণ
এবং গাছটিকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই লাকসই কিছু প্রযুক্তি ব্যবহার করতে হবে। হাজার হাজার টাকা খরচ করে সবসময় ঔষধ, রাসায়নিক, ফাঙ্গিসাইড ইত্যাদি কিনলে হবে না। তাই আমি সবসময় চেষ্টা করি কিভাবে খরচ কমিয়ে আমার এই স্বপ্নের বাগানটাকে আমি ভালো রাখতে পারি। তো আমি এখন এই মাটি দিয়ে দিচ্ছি। দেখুন গাছের শিকড়, মূল শিকড়টা কাটা পড়েনি। এটা মূল শিকড়, একটা মূল শিকড় অনেক মোটা। দেখুন তলায় আরও শিকড় আছে, মূল শিকড়, সেখানে কোনো হাত পড়েনি। শুধুমাত্র আমি পাশ দিয়ে এখান থেকে 4 ইঞ্চি ক্ষেত্র ভেদে 5 ইঞ্চি আমি মাটি উঠিয়ে নিয়েছি। মাটি উঠিয়ে সরিয়ে রেখেছি, সে মাটি এই যে পাশেই আছে। এখন আমি আমার নতুন করে তৈরি করা এই মিডিয়া আমি এখন দিয়ে দেবো। এই নতুন শিকড়ে যখন এগুলোকে নতুন শিকড় হলে আপনার গাছে ফল বৃদ্ধি পাবে, গাছ মোটা হবে, গাছ আরও শক্তিশালী হবে। তাই আপনারা 1 বছর 2 বছর পর পর এইভাবে মাটি পরিবর্তন করে দিতে পারেন। শিকড় কেটেছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মাটিগুলো একবারে দিয়ে দিই।